হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকের দিনটা আপনাদেরকে সাথে নিয়ে এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছিল বিশ্বকর্মা পুজো। তো সকালবেলায় উঠে আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কুচিয়ে কেটে নিয়েছি। এখন ঘড়িতে প্রায় সকাল 8টা মতো বাজে। সকালে উঠেই আগে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে তো বিশ্বকর্মা পুজো, তাই আমাদের যে গাড়িটা আছে তাকেও পুজো করাতে নিয়ে যেতে হবে, ওই জন্যই এত তাড়াহুড়ো। আর এইটা হচ্ছিল মাটনটা, কালকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওকেই ফ্রিজ থেকে বের করলাম, দিয়ে একটু দই দিয়ে দিচ্ছি। মাটনে দই দিলে তার টেস্টটা যেন 2-3 গুণ বেড়ে যায়, এই জন্যই মাটনে একটু আমি দই দিতে পছন্দ করি। কিন্তু আমার বড় তো মাঝে মাঝে রান্না করে, ও আবার মটনে বা চিকেনে দই একদম পছন্দ করে না, কিন্তু দিলে অমনি নয়, টেস্ট ভালো হলে কিছু বলে না। এইদিকে প্রেশার কুকারে মাটনের সিটি পড়ছে, আর এইদিকে আমি আমার জন্য 2টো পাউরুটি সেঁকে নিয়েছি, পাউরুটি বাটার দিয়ে, আর ওকে দিয়েছি ওটস। অনেক দিন ধরেই আমার খুব পাউরুটি খেতে ইচ্ছা করছিল, আর ওকে বললাম, ও বললো যে না, ও ওটসই খাবে। আর আমাদের নিচে একজন দাদা থাকেন, তাদের ওখানে বিশ্বকর্মা পুজো হয়, সেই আর কি সকালবেলাতে এসে 1 প্যাকেট মিষ্টি দিয়ে গেছে। আর এখন আমরা বেরিয়েছি, একটু যাব গাড়িটাকে পুজো করানোর জন্য। এখন বেরিয়ে দেখছি সামনে এখানে আর কি সুন্দর পুজো হয়েছে। এটা আমার বাড়ির সামনেই। আমাদের বাড়ির সামনে অনেক জায়গাতেই দেখছি ছোট ছোট করে অনেক বিশ্বকর্মা পুজো হয়েছে। পুজোর ওখানে তো পৌঁছে গেছি, কিন্তু মিষ্টি আর নেওয়া হয়নি, তাই জন্য একটু এসছিলাম মিষ্টি নিতে। তো মিষ্টি নিয়ে যেখানে আমরা পুজো আর কি দেবো সেখানে চলে এসেছি। সেখানে এসে দেখছি এখানে এখন পুজো শুরু হচ্ছে, আরতি হচ্ছে। তো এখানের পুজো শেষ হলে তারপর আমাদের যে গাড়ি আছে সেই গাড়িটাকে পুজো করানো হবে। এখন এখানে পুজোর আরতি হচ্ছে। এই দোকানটা আমাদের বাড়ির সামনেই। এরপরে ওখানে হোম হয়েছে, তারপরে ঠাকুরমশাই আমাদের পুজো করছে। আজকে তো বিশ্বকর্মা পুজো, ঠাকুরমশাই প্রচণ্ড তারা আজকে। আমাদের পুজো হয়ে গেছে, আমরা একটা নারকেল কিনে নিয়ে এসেছিলাম। এই নারকেলের যে জলটা, সেটা এই গাড়ির চাকায় দিয়ে দিয়েছি, দিয়ে একটু চা খেতে এসেছিলাম। এখন এসেছি আমার বড় ভাসুরের বাড়িতে। তো এখানে এসেছি, এখানে এত সুন্দর পুজো করেছে কি বলবো। আর অনেক ভোগেরও আয়োজন করেছিল, খিচুড়ি, 5 রকমের ভাজা, চাটনি, মিষ্টি, পাঁপড় দিয়ে খুব সুন্দর করে ঠাকুরকে নিবেদন করেছিল। তো এখান থেকে ভোগ নিয়ে একেবারে বাড়িতে। আজকে তো সকালেই মাটন করেছিলাম বিশ্বকর্মা পুজোতে, সেই মাটনের লাল লাল ঝোল আর ভাত, এই হচ্ছিল আমাদের দুপুরের মেনু। আগে আমার মামার বাড়িতে অনেক পুজো হতো, তো সেখান থেকেই আর কি পুজোর সময় মাটন একটা ব্যাপার থাকে। তো আমাদের রান্নাও হয়ে গেছে, তো এখন দুপুরবেলাতে খেয়ে ইচ্ছে আছে একটু ছাদে যাওয়ার, ছাদে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর এইটা হলো সেই চুড়ি। এখন প্রায় ঘড়িতে 4টে-5টা মতো বাজে। এখন একটু ছাদে এসেছি, রোদটাও একটু পড়ে গেছে। আজকের আকাশটা এত সুন্দর লাগছে, এখন সূর্যাস্ত যাবে। এখন এসছি, আর রেল লাইনের ধারেও দেখছি অনেকে বেশ ঘুড়ি ওড়াতে এসেছে। আর আকাশটা এত ভাল লাগছে দেখে, যেন মনে হচ্ছে যে পুজো এসে গেছে। হ্যাঁ, আর দেখতে দেখতে তো পুজো এসেই গেল। এর পরের মাসে এই সময় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সব হয়ে লক্ষ্মী পুজোও হয়ে গেছে। পুজোর আর কটা দিনই বা বাকি বলুন। এই সময়টাতে এত সুন্দর লাগে, ওয়েদারও যেন অন্যরকমভাবে সেজে ওঠে। আর এই দিক থেকে দেখছি ট্রেন আসছে, আর এই ট্রেন দেখলেই মনে হয় কোথাও যেন ঘুরতে যাই। এই দিকটাও দেখালাম একটুখানি। আর এখন আমাদের যে বড় ক্যামেরা হোল্ডারটা রয়েছে, সেটা নিয়ে এসছে আমার বর, এটাকে সেট করছে।
ওরও চ্যানেলের জন্য ভিডিও করবে ওই জন্য, আর ওই দিকেও ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছে। তো চলুন এখন ঘুড়ি ওড়ানো যাক, তারপরে দেখা হচ্ছে। ঘুড়ির সরঞ্জামগুলো আপনাদেরকে একবার দেখায়। এখানে হচ্ছিল একটা কাগজের ঘুড়ি, আর দুটো রয়েছে হচ্ছিল ওই প্লাস্টিকের ঘুড়ি। প্লাস্টিকের ঘুড়িগুলো তো অত ভালো ওড়ে না, তাই কাগজের ঘুড়ি বেশি কেনা হয়েছিল। আর এটা হচ্ছে হলো ওই ঘুড়ির যে কল বাঁধার সুতো আর একটা কাঁচি। আর এই যে এতক্ষণ ধরে ও একাই ঘুড়ি ওড়াচ্ছিল। এরপরে আমাদের নিচে একটা বাচ্চা থাকে, সেই বাচ্চাটা এসেও যোগ দিয়েছে। এরপরে দুজনে মিলে ঘুড়ি ওড়াচ্ছিল। আজকে তো বিশ্বকর্মা পুজো, আজকে আমারও কাজের কোনো চাপ নেই। ছাদ থেকে নিচে চলে এসে বেশ অনেকটা সময় কেটে গেছে। এখন 8টা মতো বাজে। রান্নাঘরে এসে দেখছি সকালের অনেকটা মাটনের ঝোল রয়েছে, তাই একটু ভাত বসিয়ে দিয়েছি। আর ইচ্ছে আছে একটু বিরিয়ানি করার, জানি না কেমন হবে। আজকে প্রবাসী ঘরকন্না বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে দেখছিলাম যে বিরিয়ানি হয়েছে, দেখে খুব লোভ হচ্ছিল। তাই ভাবলাম ঘরে একটু বানিয়ে ফেলি। একদম ঘরোয়া করেই বানাবো, বেশি কিছু দেবো না। একটুখানি ভাত, নিচে মাংসের ঝোল, আলু, তারপর দিয়ে ভাত, একটু বেরেস্তা, আর একটু ওই বিরিয়ানির যে মশলাটা হয় ওটা, আর একটু জাফরান দেওয়া দুধ দিয়ে, আর একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ভালো করে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। এরপরে বিরিয়ানিটা হয়ে গেলে দিয়ে 30 মিনিট মতো দমে দিয়েছি। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো। কিন্তু জানেন তো, মিথ্যে কথা বলবো না, দোকানের মতো একটুও হয়নি। বাট হ্যাঁ, ঘরোয়া বিরিয়ানি যেমন হয় তেমনই হয়েছে। একেবারে রাত্রেবেলাতে গিয়ে ডিনারে দেখা হয়। আজকে ইচ্ছা আছে ক্যান্ডেল লাইট ডিনার করানোর, তাই জন্য দুটো ল্যাভেন্ডার মোমবাতি বা ল্যাভেন্ডার ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি। আমার কেন জানি না এই মোমবাতির আলো খুব ভাল লাগে, তাই মাঝে মাঝেই ঘরে একটু ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে ফেলি। আর এই যে মাছ নিয়ে এসেছে সেটাই দেখাচ্ছিল, মাছেও মশলা মাখানো হয়ে গেছে। এটা কাতলা মাছ কালকের জন্য, নুন হলুদ মশলা মাখিয়ে রেখেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটাতে কিছু ভালো লাগে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।